আসসালামু আলাইকুম। নাদিয়াস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি একটি নতুন রেসিপি দেখার জন্য। আজ আপনাদের সাথে খুব সহজ একটি রেসিপি শেয়ার করব, আর সেটি হচ্ছে মুগ ডাল আলু দিয়ে ডিমের তরকারি। নতুনদের জন্য কিন্তু এই রেসিপি খুবই কাজে আসবে, আর ব্যাচেলাররাও চাইলে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আজকের রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি চুলায় একটি পাত্র বসিয়ে তাতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে কিউব করে কেটে রাখা 1.5 কাপ পরিমাণ আলু দিয়ে দিব এবং এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ লবণ এবং আধা চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে আলুগুলোকে ভেজে নিব। মোটামুটি 4-5 মিনিটের মতো আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়ে এবার একটি পাত্রে তুলে রাখছি। আমি এখানে আমার প্রয়োজন মতো 4টি ডিম সেদ্ধ করে নিয়েছি। এবার সেই আলু ভাজার তেলের মধ্যেই আমি ডিমগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব। ভাজতে ভাজতে ডিমগুলো যখন এরকম গোল্ডেন কালার হয়ে আসবে তখনই ডিমগুলোকে তেল থেকে উঠিয়ে নিব। এবার সেই একই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য এখানে 3টে আস্ত শুকনো মরিচ দিয়ে দিয়েছি, সেই সাথে একটা তেজপাতা চিড়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ জিরা। ফোড়নের হালকা ঘ্রাণ ছেড়ে আসলে এবার আমি এর মধ্যে দিয়ে দিব কুচি করে কেটে রাখা একটি বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে তেলের মধ্যে মোটামুটি 2-3 মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিব, তবে একেবারে গোল্ডেন ব্রাউন করার কোনো দরকার নেই। হালকা একটু নেতিয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, সেই সাথে দিয়ে দিব একটি কিউব করে কেটে রাখা টমেটো। এবার এই সবগুলো উপকরণকে তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে করে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায় আর টমেটোটাও কিছুটা নরম হয়ে আসে। প্রায় 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদমতো লবণ, সেই সাথে দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া, আর 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং আধা টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া। এবার সবগুলো মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, আর এই মশলা কষানোর কাজটা একটু সময় নিয়ে করলেই খুব বেশি ভালো হয়। মশলা কষাতে কষাতে যখন মশলা থেকে তেলটা ছেড়ে আসবে তখন এর মধ্যে আমি আগে থেকে তেলে ধুয়ে প্রসেস করে রাখা মুগ ডাল দিয়ে দিব 1 কাপ পরিমাণ। অন্যান্য মশলাগুলোর সাথে মুগ ডালটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রায় 5-6 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে অন্যান্য মশলাগুলোর সাথে মুগ ডালটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। যখন মুগ ডাল আর মশলাগুলোর গা থেকে খুব ভালোভাবে তেলটা ছেড়ে আসবে তখন এই পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা সেই আলু আর ডিম। এবার এই আলু আর ডিমের সাথেও বাকি মশলাগুলোকে খুব ভালোভাবে মিক্স করে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। আর এই রান্নার স্বাদটা কিন্তু নির্ভর করছে আপনি ঠিক কত ভালোভাবে এই মশলাগুলোকে কষাতে পারেন তার উপরে। মোটামুটি 5 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি, আর এই পানিতেই কিন্তু আলু এবং ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এবার এটাকে ঢাকনা দিয়ে প্রায় 20 মিনিটের মতো রান্না করব। 20 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করব ঠিকই, কিন্তু কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে এই মিশ্রণটাকে নেড়ে চেড়ে দিতে হবে, যেহেতু এটা ডাল তাই নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। প্রায় 20 মিনিট পর এই ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিব 4-5টা আস্ত কাঁচামরিচ, আর এই কাঁচামরিচটা আমি শুধুমাত্র ফ্লেভারের জন্যই ব্যবহার করছি। এবার এটাকে আবারও ঢেকে রান্না করব 5 মিনিটের মতো। প্রায় 5 মিনিট পর ঢাকনাটা খুলে আবারও এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এখন কিন্তু আমরা রান্নার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো রান্নার এই শেষ পর্যায়ে এই মিশ্রণটাকে নামানোর আগে এর মধ্যে আমি 1 টেবিল চামচ করে দিয়ে দিব গরম মশলা এবং জিরার গুঁড়া। আর এই গরম মশলা আর জিরার গুঁড়োটা দেওয়ার কারণে কিন্তু এর টেস্ট 1000 গুণ বেড়ে যাবে। এবার সবগুলো উপকরণকে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিলেই তৈরি হয়ে গেল সহজ এই মুগ ডাল আলু দিয়ে ডিমের রেসিপিটি। গরম গরম ভাত কিংবা রুটির সাথে এই রেসিপিটি একেবারে জমে যাবে। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আপনারা সবাই খুব ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।